হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। বলেছিলাম তোমাদের বারুইপুরে অনেক জায়গায় রথ হয়, তো উল্টো রথের আগের দিন অর্থাৎ 14 তারিখ রবিবার আমরা চলে এলাম কাঁটাখালের জগন্নাথ মন্দির দর্শন করতে। এখানেও খুব সুন্দর রথের মেলা বসেছে। দেখো এই মন্দির, দেখো আমরা এসে পৌঁছে গেছি মন্দিরের এখানে। এই দেখো সামনেই রথ রয়েছে, রথটা ভালো করে দেখো। এই জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। মন্দিরের সামনেটা বেশ ভালো করে তোমার টিন দিয়ে আর কি সেট করে দেওয়া আছে, যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। এই মন্দিরের সামনেই মন্দিরকে ঘিরে মেলা বসেছে, কত লোকজন রয়েছে দেখো। এনাদেরই মন্দির। চারদিকে দেখো, মন্দিরের চারদিকটাই ছবি দেওয়া, চারদিকে মন্দিরের ছবি দিয়ে সাজানো। এসে প্রথমে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। এই দেখো গেট দেওয়া, ঠাকুর দর্শন করতে প্রথমে পারিনি, তা ভাবলাম আর ঠাকুর দর্শন হয়তো হলো না, তো গেট বন্ধ দেখে প্রভুকে আর দর্শন করতে পারলাম না, তো ভাবলাম মেলা ঘুরেই চলে যাব। এই দেখো চারদিকের ছবিগুলো দেখো। সে বলে না, ভগবানের ইচ্ছা থাকলে সব কিছু পাওয়া যায়, সেটা পরে তোমাদের দেখাবো, আগে মেলাটা দেখিয়ে নিই। এই দেখো চারদিকে মেলা বসেছে। দীপসা রথটাকে আবার দেখাচ্ছে ভালো করে, তোমাদেরকে বলছে দেখো রথটা দেখার জন্য। মেলার দোকানপত্র তো সবই এক, আলাদা করে বলার কিছু নেই। তার আগেই আমরা গেছি তখন বিকেল 5টার দিকে, তার আগেই একটু বৃষ্টি হয়ে গেছিলো। বৃষ্টিটা থেমেছে, তারপরে আমরা আর কি বেরিয়েছি মন্দির দেখতে। এই দেখো একটু জল জমে আছে সামনে। দীপসার তো জানো, যেখানে এইসব চড়ার জিনিস থাকবে সেখানেই ও চড়ার জন্য বায়না করবে, বাবাকে বলছে। আকাশটা দেখো মেঘে ভরপুর, তো চড়ার জন্য বায়না করছিল, কিন্তু দুঃখের বিষয় হলো চড়ার ওইগুলো সব বন্ধ ছিল। এই দেখো, এই একটা খেলা এবার পেয়েছে, খেলতে চলে এসছে। আমার বাবা অর্থাৎ দীপসার দাদাইও এইসব খেলতে খুব পছন্দ করে, কিন্তু এবারে খেলেনি। এই খেলাটা তোমার, জানি হয়তো অনেকেই জানো, 10 টাকায় 6টা বল দেবে, ছোট ছোট তোমার বল, একটা লাইন আছে, সেখান থেকে ফেলতে হবে। ফেলে ওই 6টা বল আর কি, ওখানে নাম্বার আছে। ওই যে ছেলেটির দেখো যেখানে দেখাচ্ছে, ওখানে নাম্বার আছে বিভিন্ন, ওগুলো টোটাল করে যদি যে নাম্বারগুলোই গিফট আছে, সেই নাম্বারগুলো যদি তোমরা পাও, ওই যে গিফটটা আছে সেটা তোমার পাবে। গিফট বলতে বেশিরভাগই সব ছোট ছোট কৌটো, তো আমরা কয়েকটা পেয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। এই দেখো এইদিকে মেলার দোকান দেখালাম। দীপসা অনেকবার খেলেছে ওটা, মানে 10 টাকায় 6টা করে বল, আমরাও খেলেছি, বেশ ইন্টারেস্ট লাগছিলো। ওই 6টা বল ফেলাটায় শুধু আমার হাজব্যান্ড আর আমার বাবা খেলেন, বাদবাকি আমি, আমার মা, দীপসা, আমাদের যিনি গাড়ি চালান ড্রাইভার, ও খেলেছিল। তো বেশ মজা লাগছিল খেলতে। এই দেখো মেলার এই চড়ার জিনিসগুলো সব বন্ধ, তো দীপসার মন খারাপ হয়ে গেছে। আকাশটা দেখো একবার, পুরো কালো করে এসছে। এই দেখো দীপসা প্রথমবারে খেলে ওই কৌটোটা পেয়েছে, দেখো ব্লু রঙের ওর হাতে রয়েছে। ওই বল ফেলছে দেখো, ওখানে নাম্বার দেওয়া আছে, যে ঘরে ঢুকবে 6টা বল 6টা ঘরে ঢুকবে, ঢুকলে টোটাল হলে যে নাম্বারটা হবে সেটাতে যা গিফট থাকবে সেই গিফটটা পাবে। দেখো 1 2 3 4 করে আছে সব নাম্বার। দীপসা প্রায় 4-5 বার খেলেছে এটা, মনে হয় 5 বার খেলেছে, 3 বারে গিফট পেয়েছে আর 2 বারে কিছু পায়নি। এই দেখো এইগুলো সব পাওয়া গেছে, 2টো কৌটো, একটা মগ, ওই আর একটা জালি টাইপের কৌটো। এবার আমার মা খেলছে, সবাই ইন্টারেস্ট পেয়ে গেছে। আর ওই যে দেখো হলুদ ওই চার্টে দেখো নাম্বারগুলো লেখা আছে, ওই নাম্বারগুলোই গিফট আছে। আর গিফটের সামনে দেখো ওই সাদা কাগজে ওই নাম্বারগুলো লেখা আছে, কোনটায় কী গিফট পাবে। এটা আর এক ধরনের খেলা। এই যে দেখো, এটা অবশ্য আমি খেলিনি। এই যে এই বল আমার বাবার হাতে দেখছো ছুটছে, ওখানে ওই সাইডে 5খানা গ্লাস আছে,
ওই একটা বল ছুঁড়ে ওই 5টা গ্লাস আর কি, পুরো 5টা গ্লাসই ফেলতে হবে। তো আমার বাবা দুবার খেলেছে, এই খেলাটায় কেউই কিছু পায়নি। এই আমার বাবা আর একবার ট্রাই নিচ্ছে। আমার হাজব্যান্ড কোনোটাই খেলেনি, ও শুধু দেখছে আর সবাই কাকে এনকারেজ করছে। দীপশা বলছে এবার আমি খেলবো। ওই দেখো গ্লাসগুলো পড়েছে, কিন্তু 5টাই ফেলতে হবে, একটা দুটো পড়লে হবে না। এবার এই আমাদের ড্রাইভার দাদা বিশুদা কিন্তু খেলোয়াড় মানুষ, তো বিশুদাও পারেনি। বিশুদাও দুবার খেলেছে, কিন্তু বিশুদাও পারেনি আর কি, শক্ত আছে এই খেলাটা, সহজে পারা যাচ্ছে না। আর ওই সামনে দেখো লাল ওই যে বাঁশের একটা এ করে দিয়েছে, ওর পিছন থেকেই ফেলতে হবে, ওর সামনে এগিয়ে গেলে হবে না। এবার দীপসা বলছে আমি পারবো তো, ওর বাবা বলছে হ্যাঁ হ্যাঁ খেল, পারবি পারবি। বড়রা সবাই পারলো না, এবার দীপসা ট্রাই নিচ্ছে। তবে দীপসাকে লাস্টে একবার সুযোগ দিয়েছিল, ওই লাল যে বাঁশের এটা রয়েছে দাগটা, তার সামনে থেকে ফেলতে। তাও 5টা গ্লাস ফেলা সহজ কথা নয়। এই দেখো আমরা এই 5টা জিনিস পেয়েছিলাম ওই 6টা বল ফেলে। আমি দুটো কৌটো পেয়েছি, এই অরেঞ্জ আর পিঙ্ক কালার, আর ওই 3টে মগ আর 2টো কৌটো দীপসা পেয়েছি। বেশ ভালো লাগছিল খেলতে। ও খেলা হয়ে গেল, এবার হচ্ছে মেলা দেখাও শেষ, এবার বাড়ির পথে রওনা হচ্ছে। মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে। আমরা যখন গেছি দেখছি অনেক দোকানই তোমার খোলেনি, বন্ধ ছিল, আর যখন চলে আসছে সবে খুলছে দোকান। হয়তো সন্ধ্যের দিকে লোকজন হয়, আমরা একটু বিকেলই চলে গেছি হয়তো। এই পাপড়ি চাটের দোকানটা সবে খুললো, এদিকে আইসক্রিমের দোকান ফোকান বন্ধ। ফুচকা দাদাটা যখন এসছি তখনই সবে রেডি করছিল আর কি। এই মন্দিরটা এবার পুরোটা দেখো। এই এবারে যেটা বলছিলাম, তখন মন খুব খারাপ হয়ে গেছিলো, দর্শন পাইনি বলে হচ্ছে প্রভুর। তো ফেরার পথে দেখছি মন্দিরের দরজা হচ্ছে খোলা রয়েছে, তো ঠাকুর দর্শন করে নিলাম, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। দেখো প্রভুকে দেখে নাও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে সবসময় আমাদের পাশে থেকো, ভালোবাসা দিও। আমরাও সবসময় সবাইকার পাশে থাকবো, আছি পাশে এবং থাকবো। থ্যাংক ইউ সো মাচ। পুরো ভিডিওটা দেখবে আশা করি।